This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 15 দিন বর্ষণের জেরে স্কুলের ক্লাসরুমের মধ্যে এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে। শিখেই উঠেছে শিশুদের পড়াশোনা। ঘটনাস্থল বাঁকড়ার মুন্সিডাঙ্গা শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ ব্ল্যাকবোর্ড এবং বেঞ্চ ছাড়াই পাশের একটি নির্মীয়মান বাড়িতে গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করাচ্ছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে, সরকারিভাবে স্কুলের এই সমস্যা তাদের আগে জানানো হয়নি। কয়েক বছর আগেও বাঁকড়ার মুন্সিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ছোটদের কলতানে ভরে থাকতো। ক্লাসগুলিতে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু গত 10 বছর বর্ষাকালে ক্লাসরুমে এক কোমর জল জমে থাকায় স্কুল চালাতে সমস্যায় পড়ে কর্তৃপক্ষ। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হু হু করে কমতে থাকে। একটা সময় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 420 জন ছিল, এখন তা ঠেকেছে মাত্র 81-তে। শিক্ষক শিক্ষিকা আছেন 4 জন। গত কয়েকদিন প্রবল বর্ষণের জেরে স্কুলের মধ্যে জমে গেছে এক কোমর জল। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ পাশের একটি নির্মীয়মান বাড়িতে ক্লাস করাচ্ছেন, যেখানে ব্ল্যাকবোর্ড, টেবিল চেয়ার, বেঞ্চ কিছুই নেই। ছোট ছোট শিশুরা মেঝেতে শতরঞ্চি পেতে বসছে। শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন। এরই মধ্যে একপাশে রান্না হচ্ছে মিড ডে মিল। কোনো টয়লেট নেই। এই পরিস্থিতিতে স্কুলে আসা ছাত্রছাত্রীর সংখ্যা দ্রুত কমে গেছে। অভিভাবকরা জানিয়েছেন, নোংরা জল ঠেলে স্কুলে আসার ফলে তাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। জ্বর, সর্দি ছাড়াও নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাই তারা স্কুলে বাচ্চাদের পাঠাতে চাইছেন না। স্কুলের প্রধান শিক্ষক পল্টু দাস জানান, এই জমা জলের সমস্যা নিয়ে তারা স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে লিখিতভাবে জানিয়েছিলেন। তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। প্রায় 2 মাস এই সমস্যায় ভোগেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। দান দান চুপ চুপ বলো তো কারেন্টটা কত আপনার ছেলে এখানে পড়ে? আমার ছেলে পড়ে এখানে। আমার ছেলে তো আসছিল স্কুলে, কিন্তু আসতে তো হঠাৎ করে এরকম জলেতে স্কুলে আসতো, হঠাৎ করে এরকম জল এসে গেল। এবারে আমি জল এসেতে আমার মশাই বলছে যে কী বকাদা তোমার ছেলে আসছে না। আমি বললাম এই ব্যাপার, খুব জল এসছে। বলে পুরো 1 মাস 15 দিন হয়ে গেল। 15 দিনে পুরো জল আসছে। লাস্টে ডাক্তার বললো তোমার ছেলেকে অন্য ডাক্তার দেখাও। অন্য ডাক্তার দেখাতে স্কুলের জন্যই কি জল এসছে? স্কুলের জন্যই তো, স্কুলের জন্যই তো পুরো ভিজে ভিজে এসছে। স্কুলে তো জল, স্কুলে তো জল আছে, স্কুলে জল আছে, মানে প্রচুর জল আছে স্কুলে। এবারে এই যে ব্যাপারটা মাস্টার মশাইটা যা এসে আমাকে বলছে এই ব্যাপার বকরদা। কতদিন ধরে জল? এটা জল প্রায় আজ 15 দিন হয়ে গেল। 15 দিনের মধ্যে জল আছে। বলছি কেউ ব্যবস্থা নেয়নি কোনো? দেখুন কেউ ব্যবস্থা নিচ্ছে না। এবারে কেউ ব্যবস্থা নিচ্ছে না। এবার দেখুন আমি পাড়ার ছেলে, আমাকে মাস্টার মশাই বললেন যে বকরদা কী করা হবে। এবার আমি স্কুলের বিষয়ে একটু থাকি, বুঝলেন। আর আমি কোনো রাজনীতিক মধ্যে, আমি এই পার্টির দলের ছেলে, কিন্তু আমি ব্যাপারটা জ্ঞান, আমি স্কুলের সঙ্গে সংযুক্ত। যে কতদিন স্কুল আছে প্রত্যেক বছর তো ডুবে যায়, প্রতি বছরই ডুবে যায় জল। তারপরও কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত থেকে? না না। স্কুলে প্রতি বর্ষা আসলেই স্কুলের ভেতরে 1 কোমর করে জল থাকে, রাস্তায় 1 কোমরের বেশি জল থাকে। বাচ্চারা স্কুলে আসতে পারে না। আমরা তখন স্কুলটাকে বিভিন্ন সময় কখনো ক্লাবে শিফট করি, কখনো এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, এই ফ্ল্যাটে আমরা সেই মালিককে, এখানকার স্থানীয় যারা মানুষজন আছে তাদের সহযোগিতায় আমরা স্কুলটা এখানে চালাই। আমরা এখানে মিড ডে মিলও করি। আমাদের এখানে রেগুলার বাচ্চারা অনেকেই আসে। তারা বেশিক্ষণ রাখতে পারি না। 2-2:30-এর সময় যে গঙ্গার জোয়ার এখানে আসে, সেই জোয়ারে আমাদের বাচ্চা, আমাদের কোমরের বেশি ওপর জল হয়ে যায়। আমাদের খুব বিপদের মধ্যে আছি। আমরা সবাইকে জানিয়েছি, আমরা এর আগেও ছবি পাঠিয়েছি, কিন্তু আজ 10-12 বছর হয়ে গেল, কোনো তার সুরাও হয়নি এখনও পর্যন্ত। বলছি কাকে কাকে জানিয়েছে? আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আমরা আমাদের ডিপিএসসির আমাদের যে এসআই অফিস আছেন সেখানে জানিয়েছি, আমাদের শিক্ষাবন্ধু ছবি তুলে নিয়ে গেছেন। এর আগের বারও যারা এসআই অফিসের যারা ছিলেন তাদেরকেও জানিয়েছি, বিডিও সাহেবকেও জানানো হয়েছে, কিন্তু এর কোনো সদুত্তর আমরা কিছু পাইনি। প্রতি বছর সেই একই, আমাদের প্রায় 2 মাস এই বাইরে আমাদের অবস্থান করে স্কুল করতে হয়, খুবই কষ্টের সাথে। আচ্ছা, ওনারা কি কোনোদিন এসেছিল? কিন্তু বাঁকড়ায় এই স্কুলটা, এই যে শেখপাড়া মুন্সিডাঙ্গা শেখপাড়া প্রাইমারি স্কুল, এটা আমরা কনসার্ন এসআইএসের সঙ্গে কথা বললাম। তারা অফিসিয়ালি আমাদের ইনফর্মই করেনি যে সেখানে জল জমতেই পারে। লো ল্যান্ডে যে স্কুলগুলো রয়েছে এতটাই পরিমাণ বৃষ্টি হয়েছে, একটু জল। আমি এই ইনফরমেশনটা আপনাদের কাছ থেকেই পাচ্ছি। তারা অফিসিয়ালি আমাদের জানায়নি। আমরা এটা
আপনাদের মাধ্যমে শুনলাম। তারা সংবাদ মাধ্যমকে বলছে, জানাচ্ছে যে এটা জানানো হয়েছে। হ্যাঁ, এবং এটা আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমরা কনসার্ন যে ওই স্কুলের যে টিচার আছে আমরা তাকে এক্সপ্লেন করতে বলবো কি সমস্যা হয়েছে সেটা জানবো। ওরা বলছেন উনি দীর্ঘ 12 বছর ধরে একই অবস্থা। না, যদি লোল্যান্ডে স্কুল হয় বর্ষায় জল জমতে পারে, কিন্তু সেগুলো তো আমাদের জানাতে হবে। আমার যিনি কনসার্ন এসআইএস তিনিও বলছেন এরকম একটা সমস্যার কথা যখন জানায়নি প্রধান শিক্ষক, তারা আপনারা কি তাহলে কি করবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে শুনলাম, এটা আমরা কনসার্ন হেড টিচার থেকে আমরা এক্সপ্লেন করতে বলবো তাকে কি সমস্যা হয়েছে। আগে আমরা সমস্যা আগে আমাদের কাছে বাচ্চাদের সেফটি, তাদের মিড ডে মিল, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। স্কুলটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অন্য জায়গায় ক্লাস হচ্ছে, কিন্তু ওখানে কোনো বোর্ড নেই, চেয়ার নেই। হ্যাঁ, এটাই আমরা মাটিতে বসে ক্লাস করছে বাচ্চারা, টেম্পোরারিলি শিফট করেছে। আমরা ডিটেলস নেব। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।